হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। ফাইনালি তুফান মুভির টাইটেল সং রিলিজ হইলো গেছে কালকে রাত্রে। বাংলাদেশে হয়তো বা বিকেলে, আমার এখানে রাত্রে। তো অ্যাকচুয়ালি টাইটেল সং আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোন মুভির টাইটেল সং খুব মনোযোগ সহকারে শুনছি। ইভেন গানটা আমি না হয় ঠিক এখন পর্যন্ত 7 থেকে 8 বার শুনে ফেলাইছি। ইভেন অনেকেরই রিয়াকশন ভিডিও আমি দেখছি এই গানের উপর। একজন অস্ট্রেলিয়ান একজন ইউটিউবার এটা নিয়ে রিয়েক্ট করছে। তো আমাদের মুভি বা আমাদের দেশের কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই আগায় যাবে আই থিঙ্ক এই তুফান মুভির মাধ্যমে। যেখানে আমি দেখতেছি এখানে পাকিস্তানের অনেকেই রিয়াকশন ভিডিও বানাচ্ছে, ইন্ডিয়ার তো বানাচ্ছেই। আজকে আমি আরেকটা ভিডিও দেখলাম, একজন অস্ট্রেলিয়ান ইউটিউবার আমাদের বাংলাদেশের তুফান মুভির টাইটেল সং এর রিয়াকশন ভিডিও বানাচ্ছে। তো দেশ আগাচ্ছে টাইটেল সং হিসেবে। পুরাই অস্থির একটা টাইটেল সং ছিল। বরাবরই আমি সবসময় একটা কথা বলি, খুব কমন একটা কথা বলি, সেটা বাংলা মুভির প্রতি আমার ওরকম কোনো আকর্ষণ ছিল না বা মনোযোগ ছিল না, আমাকে টানতো না। কিন্তু তুফান মুভি বা তুফান মুভির গান রিলিজ হলো, আইটেম সং, সেখানে উড়াদুরা গানটা পুরাই জোস একটা গান ছিল। আবার উড়াই দিয়া এখন আবার তুফান এগিন, তুফান আসছে, সেটা টাইটেল সং। তো গানে যে হিপ হপ হিপ হপ যে র্যাপ সং এ যে ভয়েস দিছে বা র্যাপ সং যে গাইছে, অস্থির দুর্দান্ত ছিল। যাদের হেডফোনে ডলবি আছে, ডলবি অলমোস্ট আছে, তারা হয়তোবা এই ভিডিওর বা এই গানের তারা স্মুথলি, খুব হার্ডলি, খুব মনে হবে এপাশ থেকে ওপাশ যাচ্ছে, সাউন্ড গুলা মনে হবে ব্রেইনে ঘুরতেছে। আপনি যতক্ষণ পর্যন্ত গানটা চলতেছিল ততক্ষণ পর্যন্ত আমি আমার ব্রেইনকে ভিজিয়ে রাখছি এই সাউন্ড কোয়ালিটি, এখন অ্যাকশনের সাউন্ড গুলা, মারামারির সাউন্ড গুলা। তো ওভারঅল বাংলা মুভির জয় হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক। রায়হান রাফিকে এখানে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুভি নিয়ে কাজ করার জন্য, এরকম একটা মুভি আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আমি আশা করি বা আমি যতটুকু জানি এই মুভিটা পুরা বাংলাদেশে ইতিহাস গড়বে। শুধু ইতিহাস না, এই মুভির ওপর অনেকেরই নজর লেগে গেছে। মুভিটা নিয়ে অনেকেরই ফোন দিয়ে আসতেছে মুভিটাকে কিভাবে থামানো যায়। অলরেডি অলরেডি মুভির টাইটেল সং রিলিজ হয়ে গেছে, সেন্সর বোর্ড থেকে তারা ছাড়পত্র পেয়ে গেছে। এখানে তারা আনকাট যে ছাড়পত্রটা সেটা পেয়ে ফেলছে, এখন আর কোনো বাধা নেই। এবারের ঈদে আমরা এই মুভিটা দেখতে পাচ্ছি। অবশ্যই বাংলাদেশে যদি আমি বাংলাদেশে থাকতাম অবশ্যই আমি হলে গিয়ে সিনেমাটা দেখতাম। কত বছর আমি লাস্ট হলে মুভি দেখছি দাদিমা মুভিটা, সাকিব খানের মুভি দাদিমা মুভিটা দেখছি। এই আর কোনো মুভি আমার দেখা হয় না এরকম ভাবে। সো মুভিটা বাংলাদেশে থাকলে দেখতাম, খুবই মিস করব। আমি জানি না চরকিতে তারা কবে ছাড়বে, অবশ্যই চরকিতে এই মুভিটা আসবে, তখন দেখার হয়তো বা সুযোগ হবে। তো সেই অবধি অনেক দূর। তো এর মাঝখানে অনেক রিভিউ দেখবো, হয়তো বা রিয়াকশন ভিডিও দেখবো মুভির, সেখান থেকে কিছুটা ধারণা নিব। ফাইনালি এই বাংলা মুভির বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভালো কিছু আসতেছে, সেটা সবাই, সেই রেজাল্ট খুব শীঘ্রই মানুষ দেখতে পাবে। ইভেন মানুষের তার মন্তব্য জানাবে সবাই। আশা করি ভালো হবে সবকিছু মিলিয়েই। অ্যাকচুয়ালি তুফান তুফানের মতোই আসতেছে, এতটুকু আমি বুঝতে পারতেছি। আমি দূর থেকে অবশ্যই অবশ্যই এই ফিলটা নিব আপনাদের মাধ্যমে, যারা রিয়াকশন ভিডিও বানায় বা যারা মুভিটা দেখা রিভিউ দেয় ওইখান থেকে। তবে তুফান তুফানের মতোই আসতেছে। তো আপনি রেডি তো তুফান দেখার জন্য? অবশ্যই অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। বাংলা সিনেমার জয় হোক, বিশেষ করে সাকিব খান। আমি এখন নিজেকে প্রশ্ন করি, অ্যাকচুয়ালি একটা মানুষকে কখনোই ছোট করে দেখা উচিত না, কখনো এই মানুষটা সম্পর্কে না যাই না, না বুঝা কোনো কিছু বলা উচিত না। এই মানুষটাকে নিয়ে অনেকেই নাক ছিটকাইছে, আমি আমার ভিতরে এতটুকু কনফিডেন্স আছে যেটা কিনা মুভিটা দেখার পরে যারা যারা ঠিক এখন পর্যন্ত সাকিব খান কিনা নাক ছিটকান, তাদের পুরো ধারণাই চেঞ্জ হয়ে যাবে। অলরেডি আমি মনে করি অনেকেরই ধারণা চেঞ্জ হয়ে গেছে সাকিব খান সম্পর্কে। সাকিব খান কি আসলে, এটা অলরেডি অনেকেই বুঝে গেছে তার উড়াদুরা সং আর এই আজকের তুফান আসছে টাইটেল সং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এত হবে কি, আপনি আমি রায়হানকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।